হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট নাম্বার 6 থেকে লেসন নাম্বার 5 ট্রাভেলিং বাই ট্রেন এই পেসেজটি খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আজকের ক্লাসটি করার পরে আশা করি আপনাদের এই পেসেজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। আমি প্রথমে কি ওয়ার্ডসগুলো দিয়ে দিয়েছি। ডিপার্চার মানে হলো যে প্রস্থান বা যাত্রা, এমটি মানে হলো যে খালি, প্রিন্ট আউট মানে হলো যে মুদ্রিত। তাহলে আপনারা হলো যে এই তিনটি কিওয়ার্ড হলো যে মনে রাখবেন। আমরা হলো যে মূল পেসেজ পড়ার সময় হলো যে আরও নতুন কিছু ভোকাবুলারি শিখব। আস্ক অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন বলা হচ্ছে যে জিজ্ঞাসা করো এবং হলো যে উত্তর করো এই প্রশ্নটি। হ্যাভ ইউ এভার লুকড, তুমি কি কখনো দেখেছ, থ্রু দ্য উইন্ডো ফ্রম আ রানিং ট্রেন, একটি হলো যে চলমান ট্রেনের জানালা দিয়ে। ইফ ইউ হ্যাভ, যদি তুমি দেখে থাকো, হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। এটা হলো যে প্রশ্ন, বলা হচ্ছে যে তুমি কি কখনো একটা চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখেছিলে, যদি তুমি দেখে থাকো তুমি কি দেখেছিলে। মূল প্যাসেজটা হলো যে এখান থেকে শুরু, রিড অ্যাবাউট আ ট্রেন জার্নি, অর্থাৎ কি একটি ট্রেন জার্নি সম্পর্কে পড়ো। তাহলে বলা হচ্ছে জিশান, জুলি অ্যান্ড ডিয়ার প্যারেন্টস, জিশান, জুলি এবং তাদের পিতামাতা, মিস্টার অ্যান্ড মিসেস আরিফ খান গট ইনটু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, অর্থাৎ প্রথম শ্রেণীর বগিতে উঠলেন, অ্যাট কমরাফুল রেলওয়ে স্টেশন, অর্থাৎ কমরাফুল রেলওয়ে স্টেশনে প্রথম শ্রেণীর বগিতে উঠলেন মিস্টার এবং মিসেস আরিফ খান এবং জুলি অ্যান্ড জিশান। It was the দেওয়ানগঞ্জ বাউন্ড তিস্তা এক্সপ্রেস, এটি ছিল দেওয়ানগঞ্জ মুখী তিস্তা এক্সপ্রেস। তাহলে তিস্তা এক্সপ্রেস হলো যে ট্রেনের নাম, এটি ছিল হলো যে দেওয়ানগঞ্জ মুখী। বাউন্ড অর্থ হলো যে কি, বাউন্ড অর্থ হলো যে মুখী। Jishan saw that the departure time on the big time table of the station was 7:30 a.m. but the train left at 8 o'clock. তাহলে জিশান দেখতে পেল, জিশান সো দেখেছিল, দ্যাট দ্য ডিপার্চার টাইম অর্থাৎ যাত্রার সময় বা প্রস্থান টাইম অন দ্য বিগ টাইম টেবল অর্থাৎ হলো যে বড় একটা হলো যে বোর্ডের মধ্যে, অফ দ্য স্টেশন স্টেশনের, ওয়াজ 7:30 a.m. অর্থাৎ হলো 7:30, বাট দ্য ট্রেন লেফট অ্যাট 8 o'clock, অর্থাৎ ট্রেনটি হলো যে 8:30 বাজে। অর্থাৎ ওইখানে লেখা ছিল হলো যে ট্রেন ছাড়ার কথা ছিল হলো যে 7:30 কিন্তু ট্রেনটা ছাড়া হলো যে 8টা বাজে। However, যাই হোক, দ্য ট্রেন ওয়াজ রানিং কোয়াইট ফাস্ট, অর্থাৎ ট্রেনটি বেশ দ্রুত গতিতে চলছিল। The children sat by the window beside their parents. এই যে শিশুরা আছে তারা হলো যে বসেছিল by the window অর্থাৎ জানালার পাশে, beside their parents অর্থাৎ তাদের পিতামাতার কি নিকটে বা কাছে। The compartment was half empty. এই যে কম্পার্টমেন্ট ছিল বা বগিটি ছিল বা কামরাটি ছিল সেখানে কি অর্ধেক খালি ছিল, হাফ এমটি ছিল। ইয়েস্টারডে গতকাল, জুলি হ্যাড ডাউনলোডেড, জুলি হলো যে ডাউনলোড করেছিল, আ বিউটিফুল পোয়েম একটি হলো যে খুব সুন্দর কবিতা, অন আ ট্রেন জার্নি ট্রেন জার্নির উপর, বাই রবার্ট লুইস স্টিভেনসন অ্যান্ড প্রিন্টেড আউট আ কপি অব দ্য পোয়েম। তাহলে কবিতাটি লিখেছিলেন যে রবার্ট লুইস স্টিভেনসন, সে কি করে অ্যান্ড এবং প্রিন্টেড আউট আ কপি অব দ্য পোয়েম এবং হলো যে সে কবিতাটির একটি কপি কি করে নিয়েছিল, প্রিন্ট করে নিয়েছিল। তাহলে এই যে ইয়েস্টারডে গতকাল, জুলি হ্যাড ডাউনলোডেড, জুলি হলো যে কি করেছিল, ডাউনলোড করেছিল, আ বিউটিফুল পোয়েম একটি হলো যে খুব সুন্দর কবিতা, অন ট্রেন জার্নি বাই রবার্ট লুইস স্টিভেনসন অর্থাৎ ট্রেন জার্নির উপরে লেখক হলো যে রবার্ট লুইস স্টিভেনসন, অ্যান্ড প্রিন্টেড আউট আ কপি অফ দ্য পোয়েম এবং হলো যে সে কবিতাটির কি একটি কপি হলো যে তিনি নিয়েছিলেন। তারপরে যেটি দিয়েছি, শি টুক আ প্রিন্ট আউট অফ দ্য পোয়েম
এবং সে কবিতাটির একটি প্রিন্ট আউট সঙ্গে নিয়ে ছিল। শি টুক মানে হলো যে সে নিয়েছিল, আ প্রিন্ট আউট একটি হলো যে প্রিন্ট আউট অফ দ্য পোয়েম কবিতা এর। নাও এখন ওয়েল লুকিং আউট অফ দ্য উইন্ডোজ যখন হলো যে জানালার বাইরে তাকায়, শি ফাউন্ড সে পেয়েছিল সিমিলারিটিস অর্থাৎ একই দৃশ্য বিটুইন দ্য পোয়েম অ্যান্ড রিয়াল সিনারি অর্থাৎ কবিতার মধ্যে সে যে জিনিসগুলো পড়েছিল প্রাকৃতিক দৃশ্য, গ্রাম, নদী, সে জিনিসগুলো হলো যে সে একইভাবে দেখতে পাচ্ছে রিয়াল সিনারি হিসেবে অর্থাৎ প্রকৃত দৃশ্য হিসেবে বা বাস্তব দৃশ্য হিসেবে। তাহলে নাও ওয়েল লুকিং আউট অফ দ্য উইন্ডোজ যখনই হলো যে কী করতেছে জানালার বাইরে থাকা ছিল, শি ফাউন্ড সিমিলারিটিস বিটুইন দ্য পোয়েম অ্যান্ড রিয়াল সিনারি। শি টুক আউট দ্য পোয়েম অ্যান্ড বিগান টু রিড সে হলো যে কবিতাটি বের করলো এবং পড়তে শুরু করলো। তাহলে শি টুক আউট দ্য পোয়েম অ্যান্ড বিগান টু রিড সে কবিতাটি হলো যে বের করলো এবং হলো যে পড়তে শুরু করলো। এই ছিল হলো যে আমাদের পেসেস। এই পেসেস থেকে হলো যে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর সমাধান হলো যে আমি নিচে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা পেসেসটি বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ বলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা জিনিস কীভাবে সহজে বোঝানো যায় সেটির চেষ্টা আমি করেছি। এবার দেখি প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটি হলো যে ওয়ার অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট টেকেন। তাহলে এই যে কম্পার্টমেন্ট ছিল সেখানে সব সিট কি নেওয়া হয়েছিল বা পূর্ণ ছিল? নো, অল দ্য সিটস ইন দ্য কম্পার্টমেন্ট ওয়ার নট টেকেন, ইট ওয়াজ হাফ এমটি। এখানে হলো যে অর্ধেক খালি ছিল। আমরা পড়েছিলাম একটা লাইনে ট্রেনের কম্পার্টমেন্টে কি ছিল? অর্ধেক খালি ছিল। তাহলে হাফ এমটি, তাহলে কি অর্ধেক খালি ছিল। হোয়ার ডিড জিশান সিট, জিশান হলো যে কোথায় বসেছিল? জিশান কোথায় বসেছিল? জিশান স্যাট বাই উইন্ডো বিসাইড হিজ প্যারেন্টস, অর্থাৎ জিশান হলো যে জানালার পাশে, ঠিক আছে, জানালার ধারে, অর্থাৎ হলো যে তার বাবা মার পাশে হলো যে বসেছিল। তারপর হোয়ার ওয়াজ দ্য ট্রেন গোয়িং, অর্থাৎ ট্রেনটি কোথায় যাচ্ছিল? দ্য ট্রেন ওয়াজ গোয়িং টু দেওয়ানগঞ্জ, ট্রেনটি হলো যে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। ডিড দ্য ট্রেন লিভ কমরাফুল স্টেশন লেট অর অন টাইম? দ্য ট্রেন লেফট কমরাফুল স্টেশন লেট, অর্থাৎ 7:30 সারার কথা ছিল ট্রেনটি, কিন্তু ছেড়েছে 8টা বাজে। হোয়ার ডিড জুলি গেট দ্য পোয়েম ফ্রম? জুলি ডাউনলোডেড দ্য পোয়েম ফ্রম দ্য ইন্টারনেট। এটি হলো যে অর্থাৎ কবিতাটি হলো যে জুলি কোথায় পেয়েছিল? এটি হলো যে ডাউনলোড করেছিল কোথা থেকে? ইন্টারনেট থেকে। তারপর হোয়াট ওয়াজ জুলি ডুইং ফ্রম হার সিট, অর্থাৎ জুলি হলো যে তার সিটে বসে কি করছিল? জুলি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, অর্থাৎ হলো যে জুলি জানালার বাইরে তাকাচ্ছিল। ফাইন্ডিং সিমিলারিটিস বিটুইন দ্য পোয়েম, এবং হলো যে খোঁজার চেষ্টা করছিল কবিতা এবং হলো যে রিয়াল সিনারির মধ্যে বাস্তব দৃশ্যগুলো এবং হলো যে একই দৃশ্যগুলো। অ্যান্ড রিডিং দ্য পোয়েম, এবং হলো যে কী করছিল? কবিতাটি পড়ছিল। অর্থাৎ কবিতা এবং হলো যে বাস্তব দৃশ্যগুলোর মধ্যে কি সে সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করছিল এবং হলো যে সে কবিতাটি পড়ছিল। সো এই ছিল হলো যে আমাদের 6টি প্রশ্ন। আমি হলো যে 6টি প্রশ্নের উত্তর হলো যে এখানে দিয়ে দিয়েছি এবং কবিতাটি আমি হলো যে পরের ক্লাসে হলো যে আলোচনা করব। আশা করি আজকে পেসেসটি আপনারা বুঝতে পেরেছেন। তেমন লম্বা পেসেস না, কিন্তু একটু জটিল মনে হতে পারে আপনাদের প্রথমবার। তাহলে পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।